নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? জান্নাত লাগবে না? নবী নামাজ কাজা করছে প্রতিদিন দুই তিন ওয়াক্ত? নামাজ কাজা করে নাই? নবীর যেসব সাহাবারা জান্নাতে যাইব এরা নামাজ কাজা করছে প্রতিদিন? এ কথা কয় না, প্রতিদিনই নামাজ কাজা করছে। নবী যাদেরকে দায়িত্ব দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কাজে দায়িত্বশীল নবীর যারা প্রত্যেকটা সাহাবা, সেই সব মুমিন সাহাবারা সব বেনামাজি নামাজ কাজা করছে, খালি শুক্রবারে নামাজ পড়ছে, তাই না? এটা কথা কয় না। তাহলে আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই, কিন্তু নবী যেই কাজটা করছে ওইটা আমরা করতে চাই না। আমি যদি হিসাব নেই, অর্ধেক মুসল্লি আজকে ফজরের নামাজ পড়ে না। কোরআন শরীফ হাতে কইরা মনে হয় আমি ভাও কথা কইলাম, সঠিক না বেঠিক? তদন্ত কমিটি দিয়া তদন্ত করলে জরিপে বাড়াইব না বাড়াইব না? তদন্ত না হইলেও আল্লাহর কিরামন কাতিবিন আছে না, হিসাব দুনিয়ায় না দিলেও আখিরাতে দেওয়া লাগবে না? না না লাগবে না। আপনি পিসা হুজুরি হাতে মুরিদ হইছেন, আপনার আবার হিসাব পিছে। আপনি খতিব সাহেবের হাজু ওয়াজ শুনেন, খতিব সাহেব হুজুরে ভালোবাসেন, তো তা আপনারা কিয়ামতের ময়দানে হিসাব পিছে, তাই না? ওরে মেয়ে, আপনার পীর সাহেব আর খতিব সাহেবই কিয়ামতের ময়দানে বাঁচতে পারবো কিনা এইটা চিন্তা করি। কয়েক জুম্মা আগে বলেছিলাম, যার নামাজ নাই তার ঈমান। হাদিসটা বলেন, বাইনাল আবদি, সবাই বলেন, এটা সবাই কইতেছে না জানি তো, এখন ধরছি না আমি, এই জন্য কথা বলব না। কারণ সবাই বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ঈমানদার নামাজ ছাড়ে না, কাফের নামাজ পড়ে না। তাহলে নামাজ ছেড়ে দেওয়া কুফরি। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বুখারী কিতাবুস সালাত বের করে দেখেন, ইচ্ছাকৃতভাবে যে ঘুমাই নামাজ পড়ে না, সে যেন কুফরি করলো। কুফরি করতে 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 এক পর্যায়ে সে কাফের হইয়া যায়। এক পর্যায়ে কি হইয়া যায়? কুফরি করতে করতে এক পর্যায়ে কাফের হইয়া যায়, সে তার ঈমানটাও চলে যায়। ধরে বলেন ঠিক কিনা? তার ঈমানটা কি হয়ে যায়? ঈমানটা আর থাকে না। আর বান্দা যখন মনের মধ্যে চিন্তা, সেটাই তো আমার ফরজ নামাজ ছুটে যাইতেছে রে, আহা আমি তো ঈমানদার থাকতে পারবো না। যখন তওবা করে নাই, তখন ঈমানটা আবার তাজা হয়ে যায়। আমরা জন্মসূত্রে আদমশুমারির খাতায় আমাদের নাম আছে মুসলমান, আছে না? আদমশুমারির এই সরকারি খাতার রিপোর্ট কিয়ামতের ময়দানে চলবনি? এ কথা কয় না। কিয়ামতের ময়দানে আদমশুমারির নাম দেখে দেখে আল্লাহ আপনারা জান্নাতে পাঠাইব। ভারতের হিন্দুরা মুসলমানের নামের তালিকার মধ্যে ঢুইকা গিয়া বাংলাদেশের নাগরিকত্বর সার্টিফিকেট নিয়ে চাকরি কইরা আবার পালাইয়া চলে গেছে। আছে না নাই? কথা কর না কেন? ভারতীয় লক্ষ লক্ষ হাজার হাজার নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব নিছে, ওটা হিন্দু আর মুসলমানই হয় নাই, অথচ মুসলমানের নামে নাগরিকত্ব নিয়ে চাকরি কইরা 15-16 বছর তারপরে দেশ ছেড়ে রাতের অন্ধকারে বর্ডারে ক্লিয়ার করে পার হয়ে চলে গেছে। আমরাই ক্লিয়ার করে পাঠাইয়া দিচ্ছি। আমরা কত ভদ্রলোক, কত ইমানদার, জোরে বলেন ঠিক কিনা? মিয়া দোকানদার হওয়া সহজ, জমিদার হওয়া সহজ। জমি একখান কিনছেন, জমিদার হয়ে গেলেন। দোকান একটা বানাইছেন, দোকানদার হয়ে গেলেন। ইমানদার হওয়া এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। কবরে আর হাসরে কিয়ামতে কোনো চিন্তা করা লাগবে না, তাদের চিন্তা ভাবনার দায়িত্ব সব কে নিছে? আল্লাহ। যদি তুমি মুমিন হইয়া উঠতে পারো, জোরে কথা তাইলে অর্ধেক মুমিন আছি আমরা, অর্ধেক ইমান নাই। মসজিদের মধ্যে ইমান ঠিকই আছে, ঢোকার সময় কইছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, বিসমিল্লাহ কইয়া ডান পা দিয়া ঢুকছে, ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক দুয়া একখান পইরা ডান পা দিয়া বিসমিল্লাহ কইয়া মসজিদে ঢুকলো, ফজরের নামাজ কাজা। এই লোকের কি বাচ্চা যাই মনে হইব সাজা? কে জান্নাতের দরজা খুলে দেবার কইছে না? মাফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। বেনামাজির জন্য রহমতের দরজা খোলা না বন্ধ? যার নামাজ নাই তার জান্নাত আছে। আপনি যতই বলেন যে ডান পা দিয়া বিসমিল্লাহ কইয়া আবওয়াব রাহমাতিক কইয়া আপনি দোয়া পড়া ঢুকলেন, আপনার দোয়ায়ও কাম হইব না, বিসমিল্লাহও কাম হইব না, যেহেতু আপনি ফজর পড়েন নাই। অতএব আপনার এই টাটকা বেঈমানি এটা চলবে। এটা কি নরমাল বেঈমানি না টাটকা বেঈমানি? আচ্ছা, ফজরের নামাজের সময় যেই সবজিটার নামছে শ্যামবাজারে, এই একটু পরে বেচা কিনা চলতেছে, এটা কি টাটকা না পুরানা? এই কথা কয় না। শ্যামবাজারে ফজরের নামাজের সময় যেই সবজিটার নামলো এটা টাটকা সবজি। তা আপনি ফজর না পড়া যে আপনি রহমাতিক আল্লাহর রহমত কামনা করলেন, এইটা তো টাটকা বেঈমানি। আর একবার বলেন কি? তাহলে ওই সবজি যদি টাটকা হয় এটাও তো টাটকা বেঈমানি। কথাগুলো বলছি এগুলো কোরআনের কথা, না কইলে আমিও বেঈমান হয়ে যাব। আল্লাহর নির্দেশ, উদউ ইলা সাবিলি, এ আল্লাহর আলেম আমার পথে বান্দাদেরকে ডাকো। রব্বিকা বিল হিকমা, যে হিকমত তোমার রব দিয়েছে, এই কোরআন দিয়া তুমি মানুষকে আমার পথে ডাকো। আলেমদের নির্দেশ দিল আল্লাহ। ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর করে ওয়াজ করে মানুষদেরকে আমার পথে ডাকো। জোরে বলেন আল্লাহু আকবার। মানে আমি হুজুর ডাকলাম না, আমি কায়দা কইরা বেনামাজি গোসমানে জান্নাত দিয়া দিলাম, তাইলে কি আমাকে আল্লাহ ছাড়ে দিব? এই জন্য আমার উপায় নাই, আপনারা বেজার হইলেও আমার কইতে হইব। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার কোয়া পর্যন্ত দায়িত্ব, মানবেন কি মানবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر। আল্লাহু আকবার। নবী, আপনি একজন উপদেশক, আমার বিধান দিয়া মানুষকে উপদেশ দিয়া যান। আপনি দারোগা নন, লাঠি পিটা কইরা জোর কইরা দিনের পথে মানুষকে আনানোর দরকার নাই। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি দরকার নাই। আপনি নসিহত করতে থাকেন, আমি আল্লাহ যার কলবে হেদায়েত দেব সে কোনোদিন জাহান্নামী হইবে না। আর আপনি যতই ওয়াজ করেন, কিছু বেটা আছে ও জীবনেও কুরআন বুলাইয়া খাওয়াইলেও আর বিশ্বনবী সামনে এসে দাঁড়াইলেও হে ঈমান আনবে না। এরকম মানুষ মক্কার জমিনে, মদিনার জমিনে ছিল না নাই? এখন আছে না নাই? দেখবেন অনেক বুড়া মানুষ কাঁপতে কাঁপতে ফজরের নামাজে এসে হাজির হয়। ধরে কোন ঠিক কিনা? আর জোয়ান যে কয়টা বউ নিয়া শুইয়া ছিল, এ বেটা বউ নিয়া শুইয়া আছে, হালকা শীত পড়ছে, আজান হইতেছে, বউ মিজাজ খারাপ হইয়া গেছে, কয়েকটি মোল্লা টাইম পাইল না, আজান দিল। এত বউরে সরাইয়া দিয়া গোসলটা কইরা ওযু কইরা নামাজ যাইতে চাই, বউ চাইবা ধরে কম্বলের মধ্যে কই কই যাও, এম যাওয়ার দরকার না, আর একটু থাকো। আল্লাহ কইতেছে মসজিদে আই, বউ কইতেছে কম্বলের মধ্যে আই। আপনি যাবেন কোন দিকে? যারা বউয়ের ডোকে সাড়া দিয়া খাটে থাকবেন তারা অবশ্যই খাটিয়ায় উঠবেন, কিন্তু খোদার কসম বউ আপনারে বাঁচাইতে পারবে না। আর যারা বউয়ের খাট সাইডা দিয়া খাটিয়ায় ওঠার আগে আল্লাহর সিজদায় ফজরের নামাজে দাঁড়াবে, আমার আল্লাহ বলেন
আল্লাহর ওই বান্দা ফজরের নামাজ পড়লো, সারা রাত্রি নফল ইবাদতের সওয়াব আমলনামায় দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মুসলমান আমাদের ঈমানটাই ঠিক রাখতে হইব। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে এখন চলতেছে নানান রকমের তালবাহানা, গিরিঙ্গি, তারপরে হিসাব নিকাশ, কথা কর না কে? হ্যাঁ, আমরা যারা এখানে আছি আমরা কি বেঈমান না মুসলমান? আরো জোরে বলেন। কি জন্য মুসলমান? কারণ আমাদের ধর্মের নাম, জাতিতে আমরা মুসলমান, আমাদের ধর্ম, আমাদের দলিল, আমাদের মালিকের নাম রহমান, আর আমাদের নবীর নাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাইরে আমাদের কোনো হিসাব নাই। আমাদের দরকার ঈমান। আমাদের জাতি হিসাবে আমরা মুসলমান, আমাদের দলিল হলো কোরআন, আমাদের মালিক হলো রহমান, আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। এর বাইরে আমাদের হিসাব কোনো বিকাশ করার দরকার নেই। আমাদের ধর্ম ইসলাম, আমাদের দরকার ঈমান। আরেকবার বলুন ঠিক কিনা? আমার বাসায় ফ্ল্যাটে আইসে ভোট চাওয়ার লাইগা। সামনে ভোট শুরু হয়ে গেছে না? আমার কথা কয় না? ভোট শুরু হয়ে গেছে না? নমিনেশন পাক আর না পাক ভোট চেয়ে বেড়াইতেছে। নমিনেশন ঠিক থাকবো কিনা তার ঠিক নাই, কিন্তু ভোট আগের থেকেই চাইতেছে। কথা কয় না? হ্যাঁ, আমি যে বিল্ডিং এ থাকি এই বিল্ডিং এও পাশে নমিনেশনওয়ালা এক দুজন আছে, এই দলের ওই দলের সেই দলের। কথা কয় না? আছে না? সবাই আসতেছে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়া নক দিয়ে কয়, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি অমক দলের প্রার্থী, আপনি আমারে দিয়ে ভোটটা একটু দিয়ে। পরিবারের সদস্য যে কয়জন, ভোটার কয়জন, আপনার বাড়ি ভোটার কয়টা? আমি কই আমার বাড়ি ভোটার 5টা, ছেলে 2টা, মেয়ে 1টা, আমি, আমার হোম মিনিস্টার। কথা বল না কে? হোম মিনিস্টার বোঝেন তো? মানে যেই মিনিস্টার ছাড়া আমার চাকরি নট। এক কথা কয় না? আপনাকে বাড়ি নাই? সব বাড়ি একটা করে হোম মিনিস্টার আছে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি এলি, এই তো বুঝছে। আর কিছু কার কার কথা শোনেন আর না শোনেন, হোম মিনিস্টারের কথা যদি না শোনেন তাইলে খবরই আছে। আমি তো ঠিক থাকবেন পারি না, আপনারা তো পারবেনই না। কোনো দোয়া নসিহতে কামাইতো না। এখন খেয়াল করেন, আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর বান্দা কয় ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি জন্য আসছেন ভাইজান? ভিতরে একটু বসে আসেন। সুবাই বসাইলাম, দলবল মেলা সব বাইরে বসে আছে। আলহামদুলিল্লাহ হুজুর, আপনি আমার এই এলাকায় থাকেন, আমরা এলাকার সব কিছু দেখে শুনে রাখি, আপনি আমারে কিন্তু ভোটটা দিয়ে দেন, বুঝে নিয়েন। কিন্তু আল্লাহ দেখেন, এক শর্তে আমি আপনারে ভোট দিতে পারি, যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, আর আপনি আপনার দল ক্ষমতায় গেলে যদি আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে প্রতিটা মুসলমানকে, এইটা যদি সংসদে বিল পাশ করেন, আইন পাশ করেন, এইটা পাশ করাবেন, বিল উত্থাপন করবেন, এই ওয়াদা দেবেন যে মুসলমানের দেশে প্রতিটি মুসলিম সচ্ছল সুস্থ নাগরিককে, নারী পুরুষকে, বালেগ নারী পুরুষকে অবশ্যই নামাজের আজান হইলে নামাজ পড়তে বাধ্যতামূলক। এই আইন আপনাকে পাশ করতে হইব, আপনার বিল উত্থাপন করতে হইব, এইটা আপনার ওয়াদা দেওয়া লাগবে, নাইলে আমি আপনারে ভোট দিতাম না। আপনি নামাজের পক্ষে আপনাকে বিল আনতে হবে। আপনি তো আইন প্রণয়নের জন্য সংসদে যাবেন, তাই না? তো প্রথম বিল হইব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ,
জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহকে সিজদা দিতে হবে, নামাজের বিল আনতে হবে। আপনি এটা পারবেন কিনা ওয়াদা দেন। আপনি যদি ওয়াদা দেন যে আমি নামাজের পক্ষে, নামাজের বিল আনবো, তাইলে আমি ওয়াদা দিলাম ভোটটা আপনারই দেব। কথা কয় না। আমার এই কথা কওয়া ঠিক আছে না বেঠিক আছে? ঠিক আছে না বেঠিক আছে? আল্লাহ যার নামাজ নাই আমি তার সাথে নাই। আমার কথাটা শুই না, যে স্পিরিটে কথা কইতেছিল মনে হলো জায়গায় ব্রেক করছে, আর কথা নাই, জবানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহ কাঁপেন কেন? উত্তর দেন। নামাজ পড়তে হবে। আপনি নিজে নামাজ পড়েন 5 ওয়াক্ত? মাঝে মাঝে পড়ি, আর কি পড়ি না তা তো না, পড়ি 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 মাঝে মাঝে পড়ি। তাহলে মাঝে মাঝে ভোট পাইবেন, আমার কাছে পাইবেন না। মাঝে মাঝে বহু লোকজন আছে তারা মাঝে মাঝে দিব, কিন্তু স্টেপ ফরওয়ার্ড কথা, আপনি যদি নামাজি না হন আমার কাছ থেকে কোনো ভোট আশা করতে পারেন না। বেনামাজিকে আমি সমর্থন করব কেন? আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি কোনো দল দেখবো না, আমি চিনি না কোনো দল। কারণ ভুল ত্রুটি সবারই আছে, আছে না? আমার দল দেখা দরকার নাই। কোন ব্যক্তিকে আমি জাতীয় সংসদে পাঠাইতেছি ওই ব্যক্তি নামাজি কিনা এইটা অন্তত আমার দেখার দরকার আছে না? যদি হারামখোর হয়, বেনামাজি হয়, সাদাবাজ হয়, লুটেরা হয়, সন্ত্রাসী হয়, এক কাপ চা খাওয়াইয়া, কটকটি একটা বিস্কুট খাইয়া আসসালামু আলাইকুম, আপনারা আমি দিতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? অবশ্যই নামাজের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার নিউ ইয়র্কের বর্তমান মেয়র ট্রাম্প রে বলছে, চ্যালেঞ্জ করলাম তুমি আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারো, আমি মুসলমানের সন্তান, তুমি গোটা আমেরিকা শাসন করো, আর নিউ ইয়র্ক সিটি রাজধানী আমি শাসন করি। আমি এখানে দায়িত্ব নিয়েছি, এখানকার প্রতিটি মুমিন মুসলমানকে নামাজ পড়তে হবে, প্রতিটি মহল্লায় মসজিদ তৈরি করতে হবে, এটা আমার দায়িত্ব। আর একবার বলেন আল্লাহু আকবার। তুমি আমেরিকার প্রেসিডেন্ট যদি পারো তাইলে আমার নামাজ ঠেকাও। আমি জুমার নামাজ পড়বো জামাতের সাথে আমেরিকার মুসলমানদের নিয়ে, তুমি যদি পারো ঠেকাও। টেম্পু ঠেকাইতে পারবো না, আমি নাম তুলছি টেম্পু, আপনি করেন কি? এই ট্রাম বাবাজি ঠেকাইতে পারবো না। ট্রাম বাবাজি বিপদে পড়ে গেছে যে আমার রাজধানী দখল কইরা, আমার রাজধানীর মাঝখানে পেন্টাগনের সামনে, হোয়াইট হাউসের সামনে এরা জুমার নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বাড়ি যায় কইলেন। তাহলে আমেরিকাতে কি ইসলামের জাগরণ উঠে গেছে না? রাজধানীতে হোয়াইট হাউসের সামনে আজান দিয়া নামাজ হইতেছে, পেন্টাগনের সামনে আজান দিয়া নামাজ হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? খালি দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশে আজান দিয়া নামাজ শুধু নয়, প্রতিটি বালেগ নারী পুরুষ নামাজের আসতে হবে, কারণ নামাজ পড়বে যখনই জান্নাতে যাবে তখনই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। নামাজ হইল জান্নাতের চাবি, যে নামাজ আদায় করবি সে জান্নাতে যাবি নবীর লগে লইয়া। সুবহানাল্লাহ কইেন না? না না, আরো আস্তে কর। তাহলে নামাজ পড়ার দরকার নাই। আমেরিকার মুসলমানরা নামাজ পড়ে জান্নাতে যাগা, আমাকে জান্নাত দরকার নেই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, তারপরে হবে বিজয়, সফলতা, কল্যাণ, মঙ্গল, যা বলেন না কেন। কিন্তু সফলতার জন্য, সাহায্যের জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া আছে। আল্লাহ কাকে সাহায্য দেবে আর দেবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করা শেখো আর সালাতের মাধ্যমে আল্লাহর রিদাবন্দি হাসিল করো। আমি আল্লাহ সালাত আদায়কারীদের সাথে থাকি। আল্লাহ যদি সালাত আদায়কারীদের সাথে থাকে তাহলে বেনামাজিদের সাথে থাকে কিনা? তাই নামাজিদের সাথে থাকে কিনা? এটা কথা কয় না। নামাজিদের সাথে থাকে কেডা? আর বেনামাজির সাথে কেডা থাকে? আপনি আল্লাহর সাথে থাকবেন না শয়তানের সাথে থাকবেন, এটা আপনার সিদ্ধান্ত। মেলা ব্যাখ্যা করা দরকার নাই, হিসাব সোজা। এমপি প্রার্থী হইয়া আমার দরজায় এসেছেন, চা খান, বিস্কুট খান, সালাম গ্রহণ করেন, নরম সুফাই বসেন, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমি আপনাকে ভোট দিতে পারবো। আপনি যদি সংসদে নামাজের বিল আনেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক, প্রতিষ্ঠা হোক সর্বস্তরে। আর একবার বলেন আল্লাহু আকবার। এই বিলটা যদি আনেন, ওয়াদা দেন, তাইলে আমি আপনারে ভোট দেবই দেব, কেউ ঠকাইতে পারবো না। আর একবার বলেন সুবহানাল্লাহ। শুধু আমি দিব না, আমার ফুলামায়া দিব, আমার বউ পর্যন্ত আপনারে ভোট দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি নামাজের বিপক্ষে দাঁড়ান তাহলে আমি দরকার হলে ভোটই দিতে যাব না, ভোটের কাছেও যাব না। আপনার আশা না আশাতে কিছু যায় আসে না, কাউরে দিব না। আমার সমর্থন আমার কাছেই থাক, কাউরে দিব না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যদি বলেন যে না হুজুর, আমি সংসদে গিয়া ওয়াদা দিলাম যে আমি আল্লাহর কোরআনের যে বিধান নামাজ, যেটা ছাড়া ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? আল্লাহর কোরআনের মধ্যে বর্ণনা আছে, যদি কোনো মুমিন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে তার প্রথমে 5টা কাজ করতে হবে। তার প্রথম কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এই ওয়াজটা শোনেন নাই জীবনে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীকে, নবীজি মদিনায় আপনি ইসলামী রাষ্ট্র গঠন করলেন, আপনার জন্য প্রথম দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেন কোন জ্ঞান সম্পন্ন বালেগ সুস্থ মুমিন মুমিনা নারী এবং পুরুষ নামাজ না পড়া থাকতে পারবে না। এটা আল্লাহর বিধান। বেনামাজি নামাজ না পড়লে তাকে ছাড় দেওয়া হবে না, বরং তাকে রাষ্ট্রীয় শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশে আমাদের দেশে আইন হয়েছিল, আব্বার নামে কিছু কইলে 3 বছরের জেল, আব্বার মাইয়ার নামে কিছু কইলে 4 বছরের জেল, এরকম আইন হয়েছিল না? তাহলে আল্লাহর নামাজ পড়বি না, তোর হইব কয় বছরের জেল। অন্তত তাকে আইনের শাস্তি আওতায় আনা হয়। পুলিশ আসবে, অ্যারেস্ট করবে। ফজরের নামাজে যাস নাই কা? কি হয়েছে? ফজরের নামাজে কেন যাস নাই? আসরের নামাজে কেন যাস নাই? জোহরের নামাজে কেন যাস নাই? আর একবার বলেন আল্লাহু আকবার। কৈফিয়ত তলব করা হবে। তাহলে তুমি কি ইহুদি হয়ে গেছো? তুমি কি খ্রিস্টান হয়ে গেছো? তুমি কি কাফের হয়ে গেছো? তুমি কি বেঈমান হয়ে গেছো? তুমি কি আমেরিকা, তুমি কি রাশিয়া, না তুমি ভারতের দালাল হয়ে গেছো যে তুমি নামাজ বাদ দিলা? কারণটা বলো। তার বাড়িতে পুলিশ যাইবো, কৈফিয়ত চাইবো, হাতে হ্যান্ডকাপ দিয়া সামাজিকভাবে তার বিচার হইব। এইটা হলো আল্লাহর আইন। নামাজ কেন বাদ দিলা? তুমি নামাজ কেন পড়লা না? মসজিদে তোমারে কেন দেখা গেল না? ব্যাপারটা কি? নিশ্চয়ই নামাজি যে নামাজ ছাইড়া দেয় সে ঈমানও ছাইড়া দেয়। আর একবার বলেন ঠিক কিনা? আর যার নামাজ ঠিক, তার ঈমানও ঠিক, তার সবকিছু ঠিক থাকে। আর একবার বলেন ঠিক কিনা?
তবে আমাদের চরিত্রটা কেমন হয়েছে জানে, আমরা যে পোশাক পইরা মসজিদে আসি, বাড়ি গিয়া ওই পোশাক আর পরি না, ওই টুপি আর পরি না, সব খুইলা ফেলাই, ওই সাথে সাথে ইসলামও খুইলা ফেলাই, ইমানও খুলে ফেলাই, তখন আর ইমানের পথে থাকি না, পোশাকের মতো পাল্টাইয়া ফেলাই। কিন্তু মুমিন এমন হবে না, মুমিনের ইমান সবসময় সাথে থাকবে। মুমিনের ইমান এক মসজিদে থাকবে, বাড়িতে থাকবে না, দোকানে থাকবে না, বাজারে থাকবে না, এমন হবে না। মুমিনের ইমান থাকবে সর্বাবস্থায়, ঘুমন্ত অবস্থায় ইমান জারি থাকবে। আরেকবার বলেন ঠিক কিনা? ইমান কি খালি মসজিদে না সব জায়গায়? হ্যাঁ ভাই, আপনি মসজিদে আইছেন, ইমান এখন ঠিক আছে, যেই মসজিদের বাইরে গেলেন বেঈমানি কার্যক্রম শুরু করলেন, ওই অবস্থায় মরণ হইলে ইমানদার হইয়া মরবেন না বেঈমান হইয়া মরবেন? তাহলে ইমানটা আমাদের সর্ব অবস্থায় ঠিক রাখতে হবে, কারণ যে কোনো টাইমে আজরাইল আইসা যাইতে। রোডের মধ্যে আজকে আমি যেই সিএনজিতে করে আসতেছি, একজন পথচারী হঠাৎ করে আর হাঁটতেছিল পাশ দিয়া, একটু দূরে দেখতে পাইতেছি, মনে করেন ওই অজুখানা, আর এখানে আমার সিএনজিটা। লোকটা হাঁটতে হাঁটতে যাইতেছে, আমিও দেখতেছি, সিএনজি ড্রাইভারও দেখতেছে। হঠাৎ করে পায়ের লগে পা একটা ঠোকর খাইয়া মনে হইল যেন একটা পাক দিয়া সামনে পড়ে গেল। আমার সিএনজিওয়ালা তাড়াতাড়ি করে ব্রেক করে ওনার সামনে দাঁড়াইলো, আহা লোকটা পড়ে গেছে। আজকে আমার আসার মসজিদে আসার সময় আমার সিএনজির সামনে লোকটা ধপ করে পড়ে গেল। সিএনজি দাঁড়ানোর সাথে সাথে চতুর্দিক থেকে লোকজন আইসা কান দিয়া তুললো, দেখতেছে মুখটা বাঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি কইরা কয় হাসপাতালে নাও, তাড়াতাড়ি কইরা তারে নিয়ে চইলা গেল। সোনার আব্বাজান, ভালো হইয়া যায়, কখন বন্ধ হইয়া যাইব আপনার আমার জীবন আপনি জানেন না। কেউ বলতেছে লোকটা মারা গেল নাকি, কেউ বলছে মরে নাই, বাইসা আছে এখনো। একদম তাজা মানুষ আমার সামনে দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ করে চক্কর লেগে পড়ে গেল। অ্যাক্সিডেন্টও না, কোনো গাড়িও নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে চক্কর লেগে পড়ে গেল। আল্লাহর বান্দাকে ব্রেক করে আমি নিজে চোখে দেখলাম যে সবাই কয় ধর ধর হাসপাতালে নেই, জীবন জান এখনো আছে, মনে হয় স্ট্রোক করছে, মনে হয় একটা কোনো ঝামেলা হয়ে গেছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। জীবন নামক নিয়ামত দিয়া এখনো অনেক আমল করার জন্য বাঁচাইয়া রাখছো। চোখের সামনে দিয়া আব্বা চলে গেল হাতের উপরে, হাতের উপরে নিজের বাবা আলেমে দ্বীন, 60 বছর একটা মসজিদের খতিব, বাংলাদেশের গোল্ড মেডেল পাইছে শ্রেষ্ঠ ইমাম হিসাবে রাষ্ট্রীয়ভাবে। আমার বাবা হাতের উপরে দুনিয়া ছেড়ে চলে গেল। যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলছে, কয়েকদিন আগে বলছে জ্ঞান থাকা অবস্থায়, বাবা ঈমান আর নামাজ আর কোরআন চাইবো না, দুনিয়ায় তোমার কিছুই হবে না, আখিরাতে তুমি কোথাও আটকা পড়বা না। এ দুনিয়ার জীবনে হয়তো আর তোমার সঙ্গে আমার বসবাস করা সম্ভব হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করলাম আমার পিছনে, কিন্তু আমার যাবার সময় হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আমি আর দুনিয়ায় থাকবো না। হয়তো আল্লাহ যদি বাঁচায় তৌফিক দেয়, জান্নাতে দেখা হইতে পারে। কোনদিন তোমাদের হাওয়া হারাম খাওয়াই না, আল্লাহর কোরআন শিখাইছি। আমার জন্য দোয়া কইল, ওই দোয়াটাই আমার পাওনা। আমিও তোমার জন্য দোয়া করেছি, আল্লাহর কোরআন শিখাইছি। চোখের সামনে লক্ষ লক্ষ টাকা খরচ কইরাও বাবারে বাঁচাইতে পারলাম না। আজকে চোখের সামনে কোন এক সন্তানের বাবারে দেখলাম রাস্তার উপর পইড়া গেল। এতক্ষণ আছে কিনা তাও জানি না। কসম করে বলি আব্বাজান,
আপনি কখন মাথা ঘুরা পড়বেন, আজরাইল আপনার কখন আইসা যাইবে, খোদার কসম আপনি সেদিন আর দুনিয়ায় থাকতে পারবেন না। ভট ভট কইরা চাচাইয়া বেড়াইতেছেন, দলবাজি কইরা বেড়াইতেছেন, কিন্তু আপনি আপনার যাইর জন্য কি করেছেন? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কতবার বলতেছে, गनीमत जान लो इस हयात जिंदगी को, এই জীবনটাকে গনিমত মনে করে নাও, খবরদার মনে কইরো না তোমার আরো হায়াত আছে মেলাদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রে নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, পা ফুইলা রক্ত বাড়াইয়া যায়। আম্মা জান আয়েশা বলতেছে, নবী গো, এইভাবে যদি আপনি সারা রাত নামাজ পড়তে থাকেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আয়াত নাজিল হলো, রাত্রিবেলা আপনি কোন জাগরণ করে, আমি মাওলা আপনারে বললাম আপনার যে উম্মত ইশার নামাজ পড়বে গো, ওগো নবী আপনি ইশার নামাজ পড়েছেন, সারা রাত নামাজের সওয়াব আমলনামায় দিয়া দিব। কত বড় সৌভাগ্যবান। আমার নবী বলে, আয়েশা রে, আমি কখন মারা যাব জানি না, কখন আজরাইল আসতে পারে জানতাম। আমি কি আর দুনিয়া ছাড়ার আগে আল্লাহর শুকরগুজারি বান্দা হিসাবে আমি নিজেকে তৈরি করব না? কিয়ামতের ময়দানে ফাতেমা, তোমার সাথে আল্লাহ নবীর মেয়ে হিসাবে কোনো সুযোগ পাবে না। তুমি নামাজি কিনা এইটা আগে দেখা হবে। জাহান্নামের তার রক্ষীগুলো আল্লাহর বান্দাকে আটকায় দিবে, কেন আসলি জাহান্নামে? জাহান্নাম থেকে নাম ধরে আগুন ডাকবে, এ অমুকের পোলা অমুক, চইলাই, তোরা জ্বালাইয়া দেওয়ার জন্য আমি রেডি, আর চইলাই। নাম ধরে জাহান্নামের আগুন থেকে ডাক হবে। দুনিয়ায় জাহান্নামের কাজ করছিস, জান্নাতের কাজ করস নাই, জান্নাতের পরে যাস নাই, বেনামাজি শয়তানদের পেছনে গেছস। এখন তোর ঠিকানা তুই নিজে তৈরি করছস, সেই জায়গার থেকে ডাকতেছে, চইলাই, তোর সিরিয়াল নম্বর আইসা গেছে। মালিক নামক ফেরেশতা জাহান্নামের দ্বার রক্ষী বলবে, বাপ ও আল্লাহর বান্দা, কেন আইলি? এ তো বড় বিপদের জায়গা। আহা, এই দাউ দাউ করা জ্বলন্ত আগুনের গর্জন শুইনা আমি দ্বাররক্ষী, জাহান্নামের দ্বাররক্ষী, আমার ভয় লাগে, হৃদয় কাঁপে, কেন আইলি? আল্লাহর বান্দা তখন মাথাটা নিচু কইরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। হুজুররা ওয়াজ করে করে নামাজ পড়তে বলেছিল রে, আমরা তো মনে করেছিলাম হুজুরদের কামই তো খালি এই সব কথা কওয়া, হুজুররা যা কইতেছে তা তো হুজুরদের কথা, কিন্তু এটা যে আল্লাহর ফরমান, এটা মহান আল্লাহর বাণী, এটা আল্লাহর হুকুম নির্দেশ, এইটা জীবন দানকারী, জীবন যার হাতে, ওই আল্লাহর কথা সেই হিসাবে গ্রহণ করি নাই, অন্তর দিয়ে শ্রবণ করি নাই। অন্তরের মধ্যে মনে হয়েছে হুজুর মাস গেলে বেতন পাই, মসজিদের মধ্যে হুজুররা টাকা কামানোর জন্য এইসব কথাবার্তা কইতেছে। মসজিদের হুজুরদের কামে তো খালি এই নামাজ পড়ো, এই করো, সেই করো, আর কোনো কাজ নাই মানুষের। কিন্তু এটা কেন বলতেছে সেই দিন বুঝি নাই। তখন তারা বলবে, কানবে আর বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি, নামাজ পড়তাম না, আমরা মনে করতাম আলেমরা মনে হয় ভুয়া কথা বলতেছে, নামাজের কথা আমরা শুনি নাই, আমরা যা ইচ্ছা তাই করছি, দুনিয়াতে জিন্দেগি কাটাইছি। নির্দেশ আসবে, ইউখাযু বিল নওয়াসি ওয়াল আকদাম, এখনো কেন দাঁড়িয়ে আছে? ওর চুলের মুঠো ধর, ওর গাছ পায়ের গোসা ধর, আসার দিয়ে আগুনে ফেলা দেবে। ইউখাযু, ধর, নির্দেশ আসবে, অর্ডার, অ্যারেস্ট।
কোরআন বলছে কথা, বাবার বেটা হইলে আমার কথার মোকাবেলা করেন। এজন্য মুমিন হিসাবে যার নামাজ নাই তার কোন মুসলমান তারকে সমর্থন দিবে না। আরেকবার বলেন ঠিক কিনা? বেনামাজি মুমিন হইতে পারে না, সে শয়তানের দালাল। আরেকবার বলেন ঠিক কিনা? এই হলো হিসাব। এই হিসাবটা আমি বুঝায় দিলাম আপনাদের কাছে। যে আসুক, জামাত ইসলাম আসুক, জাতীয় পার্টি আসুক, পাখা মার্কা আসুক, ধানের শীষ আসুক, নৌকা মার্কা আসুক, গোলাপ ফুল আসুক, যে বেটাই আসুক না কেন, এক কথা, নামাজ কায়েম করবা কিনা, নিজে নামাজ পড়ো কিনা, নামাজের পক্ষে আছো কিনা, নামাজের বিল জাতীয়ভাবে জাতীয় সংসদে আনবা কিনা, এই প্রশ্নের উত্তর দাও, নইলে তোমার সমর্থন দিব না, ভোট কেন্দ্রেও যাও। শয়তানের ভোট কিসের নেই? এই কথাটা কোরআনের দলিল দিয়ে আজকে আপনাদের বুঝাই দিলাম। এর সাথে আমাদের দুনিয়া আখেরাত জড়িত, জান্নাত জাহান্নাম জড়িত। খবরদার, নিজেকে সবসময় ঈমানের উপরে রাখবেন, নামাজের উপরে রাখবেন, নবীর পথে রাখতে পারবো আমরা ইনশাআল্লাহ। আর একবার বলে রাখতে পারবো না? নামাজ যেখানে আমরা, নামাজ নাই যেখানে, ব্যাস এইটা হবে হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক আমল করে দুনিয়ার জীবনে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।